আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমি গিয়েছিলাম হাসপাতালে। তো আজ সকালে হাসপাতালে এসে দেখলাম কত মানুষ এখানে শুয়ে আছে, জীবনের সাথে লড়াই করছে। প্রতিটি মুখে কষ্ট, প্রতিটি চোখে বাঁচার আশা। তখন মনে হলো আমরা যারা সুস্থ আছি তারা কত বড় নিয়ামতের মধ্যে আছি, অথচ অনেক সময় ভুলে যাই, শুকর আদায় করতে ভুলে যাই। আসুন আল্লাহর শুকর আদায় করি, অসুস্থদের জন্য দোয়া করি, আর যারা অসহায় তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। আসলে এই হসপিটালে গেলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা সুস্থ দিয়ে রেখেছেন। সুস্থতা কত বড় একটা নিয়ামত, আসলে আমরা এগুলো বুঝি না। আমাদের সবসময় চেষ্টা করা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার। আসলে আমরা ভুলে যাই এগুলো। কিন্তু কত কত মানুষ, কত শত শত মানুষ শুয়ে আছে হাসপাতালের বেডে। আমি আপনি চলতে পারি, খাইতে পারি, দুবেলা বসতে পারি, হাঁটাচলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, অথচ আমরা ভুলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আপনার আমার অলওয়েজ এবং সর্বদা চেষ্টা করতে হবে আমাদের আশেপাশে যত গরিব মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। আপনার আমার যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে দেশের দরিদ্র খুব অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আসলে আমরা চেষ্টাও করি না, আমরা মানুষের সাহায্য করার চেষ্টাও করি না। মানুষের চেষ্টা করা উচিত, একটা মানুষ ভাই কষ্টে আছে তাকে হেল্প করা উচিত। আসলে আমরা এই জিনিসটা থেকে পিছিয়ে আছি, এই জন্য আমাদের দেশে এত গরিব মানুষ। আমার এই সোনার বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে, আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব সর্বদা। আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম হসপিটালের দিকে। তো হসপিটাল থেকে ফিরলাম, আসলে দেখলাম, বুঝলাম যে মানুষ কত অসহায়। আসলে আমরা যতটা এখন হাসি খুশি চলতে ফিরতে পারি, মনে করি আমাদের মনে হয় কোনো সমস্যা হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা দিলে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য, সমস্যা দিতে তো বেশি সময় লাগে না। তাই অলওয়েজ সর্বদা চেষ্টা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবাইকে সাহায্য করার চেষ্টা করতে হবে। তাইলেই জীবন সুন্দর। আপনি ভালো থাকলে আপনার পাশে আশেপাশের লোকজনও ভালো থাকবে। তাই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে হসপিটালে গিয়ে যা দেখলাম, তাতে ভিতরটা হাহাকার করে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।